দিনের আন্দোলন, হামলা করে আন্দোলন, জালো রে জালো, জালো 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 জালো। মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে কিন্তু এই মুহূর্তে বাইতুল মোকাররম কিন্তু উত্তপ্ত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে জানিয়ে রাখতে চাই। এইদিকে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন যে মাওলানা মামুনুল হকের বিক্ষোভ কিন্তু করছে, যে মুক্তির দাবিতে কিন্তু খেলাফত মজলিস কিন্তু বিক্ষোভ করছে। অন্যদিকে কিন্তু ইসলামী আন্দোলনে কিন্তু কিছুক্ষণ পরে বিক্ষোভ করবে এবং আমরা সরাসরি খেলাফত মজলিসের যে বিক্ষোভটি শুরু হতে যাচ্ছে সেই বিক্ষোভে আপনাদেরকে সংযুক্ত করতে চাচ্ছি এবং লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তবে লোনা তবে লোনা, তরে হোনা তরে হোনা, আল জিহাদ আল জিহাদ, আমাদের আন্দোলন চলতেই চলবে। জনগণের আন্দোলন বন্ধ করা যাবে না। মামলাটির আন্দোলন, দিনের আন্দোলন, হামলা করে আন্দোলন, জালো রে জালো, জালো 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 জালো। স্বৈরাচারের গদিতে, শেখ হাসিনার গদিতে, মুক্তিদের গদিতে, জালিমদের গদিতে, মাফিয়াদের গদিতে মুক্তি 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 চাই, মামলার মুক্তি চাই। জেলার তলা ভঙ্গ, মামলার হকে আনন্দ, মামলার হক বন্ধ কেন করে আসে কথাতে, আমার নেতা বন্ধ কেন, কোন নেতা বন্ধ কেন, এবং বিক্ষোভ সমাবেশ করছে মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে কিন্তু এই মুহূর্তে খেলাফত মজলিসের সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবং অন্যদিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীরা সতর্ক মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে এই মুহূর্তে কিন্তু আজকে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কর্তৃক আয়োজিত একটি বিক্ষোভ সমাবেশ। সরাসরি আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ এখনই শুরু করতে যাচ্ছি। শেয়ার দিয়ে রাখুন অন্যকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এদেশের লক্ষ কোটি বিপ্লবপ্রিয় জনতার হৃদয় স্পন্দন শৈখুল হাদিস আল্লামা মামুনুল হক আজকে দীর্ঘ 3 বছর যাবৎ অন্যায়ভাবে কারাগারে বন্দী হিসেবে রয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা মাওলানা মামুনুল হক বন্দী হওয়ার পর থেকে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলাম মামুনুল হককে মুক্তি দেওয়ার জন্য নির্দেশ, কিন্তু এই ফ্যাসিবাদী সরকার আমাদের দাবির প্রতি কোনো কর্ণপাতই করে নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আগে ঘোষণা দিয়েছি এই ফ্যাসিস্ট সরকারের কাছে আমরা এখন আর দাবি চালাই না। আমরা এখন এই ফ্যাসিস্ট সরকারের পতন চাই। আমরা মনে করি এই ফ্যাসিস্ট সরকার বিপ্লবীদেরকে মুক্তি দিবে না, কারণ তারা মনে করে বিপ্লবী ব্যক্তিরা মুক্ত থাকা মানে এই ফ্যাসিস্ট সরকারের জন্য আতঙ্ক। সেই জন্য আমরা মুক্তির দাবি জানাই না, আমরা এই ফ্যাসিস্ট সরকারের পতন চাই। এই ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 15 বছর যাবৎ এই দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছে, চোর দখলের মতন দেশটাকে দখল করে ফেলেছে। এই দীর্ঘ 15 বছর এদেশের সর্বস্তরের জনতার প্রতি এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে পরিমাণ জুলুম নির্যাতন করেছে, তারপরে এই সরকারের নৈতিক কোনো অধিকার থাকে না রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা। কিন্তু সরকার তো নির্লজ্জ বাহাই সরকার, তাদের পদত্যাগ করবে না। সুতরাং সর্বস্তরের জনতাকে বলতে চাই, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে গদি থেকে টেনে হিসেবে নেওয়ার তৈরি ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিক্ষোভ সমাবেশটি নিয়ে কিন্তু তারা এই দেখতে পাচ্ছেন সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে পবিত্র কালাম পাকের তেলাওয়াত এর মাধ্যমে আমাদের এই সমাবেশ শুরু হবে। পবিত্র কালাম পাকের তেলাওয়াত পেশ অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলা ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মানব জাবের আল হোসেন। কিন্তু দেখানোর চেষ্টা করছি, সেখানে কিন্তু রয়েছে হাজার ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু বিক্ষোভ করছে।
আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সামনে কিন্তু হাজার হাজার মুসলিম জনতারা রয়েছে এবং আপনারা দেখে থাকবেন যে আইন শৃঙ্খলা বাহিনী অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মূল গেটটির সামনে কিন্তু ছিল, তারা কিন্তু এখন পল্টন করে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা পর্যাপ্ত রয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে এই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু শুক্রবার এবং শনিবার কিন্তু বন্ধের দিনগুলো ইসলামী আন্দোলন সহ খেলাফত মজলিস কিন্তু তারা রাস্তায় নামে এবং তারা সেই উপলক্ষে কিন্তু তারা এখানে আইন শৃঙ্খলা বাহিনীরা সতর্ক অবস্থানে থাকে এবং দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকাররমের সামনে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীরা। একটু যদি ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীরা এখানে শত শত আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মামুনুল হকের মুক্তির দাবিতে খেলাফত মজলিসের যে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে এবং সেটি কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে দিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে এবং অন্যদিকে কিন্তু জানিয়ে রাখতে চাই খেলাফত মজলিসের পাশাপাশি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও কিন্তু একটি বিক্ষোভ করে বের হবে। আগে কিন্তু খেলাফত মজলিস কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু বিক্ষোভটি নিয়ে এখান দিয়ে আসবে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত এখানে রয়েছে এবং শত শত আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছে এবং সতর্ক অবস্থানে সবাই কিন্তু হেলমেট পরে কিন্তু এখানে রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি এবং জানিয়ে রাখতে চাই কি এই এখনই কিন্তু খেলাফত মজলিস যেই বিক্ষোভ মিছিলটি এখন কিন্তু চলে আসবে সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন আজকের চিত্রের মাধ্যমে এবং জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে দেখছেন বাইতুল মোকাররমের উত্তর গেটে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ খেলাফত মজলিস কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হবে এবং তারা কিন্তু চাচ্ছে যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং জাতীয় সরকার গঠন করার জন্য এবং তারা বলছে যে এক কথায় বলছে যে কোনোভাবেই এই সরকারকে তারা কিন্তু মেনে নিচ্ছে না এবং এই সরকারের অধীনে কোনোদিন নির্বাচন হতে পারে না, সেটি কিন্তু তারা বলছে।